হ্যালো গাইজ, আমি অরিত্রী চলে এসেছি একটি নতুন ব্লগে। তো আজকে জগদ্ধাত্রী পুজো, আজকের দিনটা কিভাবে কাটাবো, কি কি করব, কোথায় যাব, সব তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো চলো। প্রথমেই চলে গেছিলাম দুপুরে একটা বাড়িতে, ইনভিটেশন ছিল তো সেখানে। তো ওখানে খানিকক্ষণ পুজো, ওখানে গিয়ে দাঁড়িয়েছেন যেখানে পুজো হচ্ছিল। ইনি আর কেউ নন, ইনি হলেন মা জগদ্ধাত্রী, যিনি ত্রিভুবনকে ধারণ করেন, স্থিতি দেন। জগৎ অর্থাৎ ব্রহ্মাণ্ড আর ধাত্রী অর্থাৎ ধারক। এই আরাধনা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সংস্কৃতিতে শক্তি, শৃঙ্খলা এবং অহংকার মুক্তির এক জ্বলন্ত প্রতীক। নদিয়ার রাজকীয়তা থেকে হুগলির আলো ঝলমলে শোভাযাত্রা পর্যন্ত এই উৎসব যেন দুর্গাপুজোর ঠিক এক মাস পরে এক পুনর্মিলন উৎসব। আসুন ইতিহাসের পাতা উল্টে লোককথার মধ্যে দিয়ে এবং আধুনিকতার স্রোতে ভেসে আমরা আবিষ্কার করি মা জগদ্ধাত্রীর এই মহাজাগতিক রূপ। 1. দেব অহংকার ভঙ্গন পর্ব, শক্তির আসল উৎস। জগদ্ধাত্রী পূজার মূলে রয়েছে এক গভীর দার্শনিক বার্তা। মহিষাসুর বধের পর দেবতারা যখন বিজয় উল্লাসে মত্ত, তখন তাদের মনে এক সূক্ষ্ম অহংকার জন্ম নেয়। তারা ভাবতে শুরু করেন অসুরকে বধ করার এই শক্তি তাদের নিজস্ব। এই সময়ই আদিশক্তি দেবী আবির্ভূতা হন এক তেজময় যক্ষের রূপে। পুরাণ মতে সেই যক্ষদেব অগ্নিদেব ও বায়ুকে তুচ্ছ করে তৃণখণ্ড পোড়াতে বা উড়িয়ে দিতে বললেন। দেবতারা সমস্ত শক্তি প্রয়োগ করেও ব্যর্থ হলেন, কিন্তু এই মুহূর্তে তারা উপলব্ধি করলেন তাদের ক্ষমতা তাদের নিজস্ব নয়, তা সেই আদিশক্তিরই দান। যখন দেবতাদের অহংকারবোধ চূর্ণ হলো, সেই যক্ষ তখন প্রকাশিত হলো তার শান্ত, সৌম্য কিন্তু পরাক্রমী রূপে। ইনি মা জগদ্ধাত্রী। দেবী এখানে চতুর্ভুজা, তার 4 হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। এই 4টি অস্ত্র যথাক্রমে শান্তি, স্থিতি, গতি এবং সংহারের প্রতীক। 2. করিন্দ্রাসুর নিষুদিনী। অহংরূপী হাতির দমন। জগদ্ধাত্রী মূর্তির বিশেষত হল তার বাহন সিংহ, একটি মৃত হাতির উপর দণ্ডায়মান। এই হাতি বা করিন্দ্রাসুর আসলে আমাদের ভিতরের বিশালতা, ক্ষমতা ও সম্পদজনিত অহংকারের প্রতীক। মা জগদ্ধাত্রী এই অহংকারী মনকে পদদলিত করে আমাদের শুদ্ধ সত্তার স্থিতিশীলতা দান করেন। তিনি শুধু সংহার করেন না, ধারণ ও পোষণও করেন। তাই তার এই রূপটি দেবী দুর্গার রূপের চেয়েও শান্ত ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে পূজিত হয়। 3. কৃষ্ণবাড়ির রাজকীয় সূচনা, রাজবাড়ির সাবেকিয়ানা। আজ থেকে প্রায় 300 বছর আগে এই পুজোর জনপ্রিয়তা শুরু হয় নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে। জনশ্রুতি আছে নবাব আলীবর্দী খাঁ বা মীর কাসিমের হাতে বন্দি থাকার কারণে তিনি সময় মতো দুর্গাপুজো করতে পারেননি। মনোকষ্টে থাকা রাজাকে দেবী স্বপ্নে দেখা দিয়ে কার্তিক মাসের শুক্লা নবমীতে তার আরাধনা করতে বলেন। সেই থেকে কৃষ্ণনগরের রাজবাড়িতে শুরু হয় এই পূজা, যা রামেশ্বরী নামেও পরিচিত। কৃষ্ণনগরের প্রতিমা সাধারণত ছোট এবং সাবেকিয়ানা। শান্ত স্নিগ্ধরূপে দেবী একচালায় বিরাজ করেন। এখানকার পুজোয় এখনও সেই প্রাচীন রীতিনীতি, নিষ্ঠা ও অভিজাত্যের ছাপ বিদ্যমান। আর চন্দননগরের নবজাগরণ, আলোর ঝলকানি ও জনজোয়ার। কৃষ্ণনগরের সেই রাজকীয় প্রথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে হুগলির ফরাসি উপনিবেশ চন্দননগরে। অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী সেখানে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করেন। চন্দননগর এই উৎসবকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। বিশাল প্রতিমা। চন্দননগরের প্রতিমাগুলো উচ্চতায় অসাধারণ। ফরাসি স্থাপত্যের ঐতিহ্যের সঙ্গে মিশে যায় এই বিশাল প্রতিমাগুলির সৌন্দর্য। এখানকার পুজোয় এখন আধুনিক থিম, অভিনব আলোকসজ্জা এবং প্যান্ডেলের কারুকার্য যোগ হয়েছে, যা উৎসবকে দিয়েছে এক আধুনিক আর্ট ফেস্টিভ্যালের চেহারা। এই 2 শহরই এখন জগদ্ধাত্রী উৎসবের প্রধান কেন্দ্র। কৃষ্ণনগরের ঐতিহ্য আর সাবেকিয়ানার জন্য, আর চন্দননগরের বিলাসিতা ও আলোর ঝলকের জন্য বিখ্যাত।
তো তারপরেই বসে পড়েছিলাম খেতে। তো ওয়েট করছিলাম। অলরেডি থালা, ন্যাপকিন আর জল দিয়ে দিয়েছে। জলের বোতলটা কিন্তু খুব কিউট দেখতে ছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল পুজোর আসল ভোগ, সেটা থাকে খিচুড়িটা, ওটা। তারপরে দিয়েছিল লুচি আর ছোলার ডাল, আলুর দম। আলুর দমটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আর তারপর দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা। তারপরে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, যেটা আমার খুবই পছন্দের একটা আইটেমের মধ্যে পড়ে। আর তার সাথে দিয়ে দিয়েছিল ফুলকপি। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা আর সন্দেশ। আর একদম লাস্টে দিয়েছিল আমার ফেভারিট ফ্লেভারের হজমোলা। তো বিকেলবেলা আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর আমরা একটা বাড়ির পুজো, এটা আমার বাবার একটা ফ্যামিলি ফ্রেন্ড হয়, তো আমরা সেখানে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এটা তাদের আসল সেই মন্দিরটা যেখানে পুজোটা হয়, দেবী প্রতিমা। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের এখানে গঙ্গার ঘাটের পাশে একটা পুজো হয়, সেই পুজোটা দেখতে। এখানে একটু মানে ছাতা ওয়াতা লাগিয়ে ভালো করে প্যান্ডেল করে করেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, প্যান্ডেলটাও খুব ভালো ছিল। আর দেবী প্রতিমাটাও দেখতে খুবই সুন্দর ছিল। আর তারপর আর একটা জায়গার ঠাকুর দেখতে চলে গেছিলাম। আর এখানে অন্নকূটও দিয়েছিল। এটা কিন্তু ঠাকুরের রিয়েল যেটা হয় ওইটা, মানে আসল যেই ভোগটা হয় সেটা। তো আমরা চলে গেছিলাম এরপর ঘোড়াপুকুর ধারের ওখানে ঠাকুর দেখতে। আর এখানটায় অনেক ভিড় ছিল, মানে একটা পাড়ার পুজো হিসাবে দেখতে গেলে অনেকটাই ভিড় ছিল জায়গাটায়। তো এবার এখানে আর একটা পাড়ার ঠাকুরের পুজো দেখে আমাদের একটা বাড়িতে ইনভিটেশন ছিল বিকেলে, সেখানে চলে গেছে। আর এটা হলো সেখানকার প্রতিমাটা। তো চলো, ফার্স্টে যেতেই একদম হোমের যেই টিপটা পরায় সেই টিপটা পরিয়ে দিয়েছিল। আর এটা হলো এবারে আসল মন্দির ঘরটা। এবার তারপর বসে পড়েছিলাম খেতে। ফার্স্টে দিয়েছিল খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, ভুনা খিচুড়ি আর ছানার কোফতা। আর তারপর ছিল বলির কচি পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় আর শুকনো বোঁদে ছিল। আর আমরা যে বাড়ি পুজোটায় গেছিলাম ওখান দিয়ে প্যাকেট পাঠিয়েছিল, তার মধ্যে ছিল ফ্রাইড রাইস, পনির, আলুর দম, চাটনি আর পায়েস। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দাও। আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।